নমস্কার, সবাইকে স্বাগত জানাই জিএম স্টাডি ফর ড্রিমসে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্টারভিউ পর্ব প্রায় অনেকটা শেষ। সেখানে এখন বাড়িতে বসে সমস্ত ক্যান্ডিডেট কেপিডব্লিউপি উভয়ের পুলিশ ক্যান্ডিডেট যারা আছো, সবার চিন্তাভাবনা একটাই যে ইন্টারভিউ তো এইভাবে দিলাম, 3টে প্রশ্ন ধরেছিল পারিনি, 4টে ধরেছিল পারিনি, কেউ 4টেই পেরেছে, কেউ 2টো পেরেছে, কেউ 2টো পারেনি। এইরকম একটা মানসিক দ্বন্দ্বের মধ্যে, মেন্টাল একটা কনফ্লিক্টের মধ্যে সবার দিন অতিবাহিত হচ্ছে। তো আমি আবার চলে এলাম তোমাদের ইন্টারভিউ বোর্ডে তোমরা কত পেতে পারো এবং ব্যারাকপুরে থেকে শুরু করে অন্যান্য রেঞ্জে কীভাবে নম্বর দেওয়া হয়েছে, কেমন কত নম্বর সবাইকে একটা হিসেবে দেওয়া হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আনুমানিক কত নাম্বার এবং সেটাই তোমাদের মনে করতে হবে যে হ্যাঁ অনেকটা ঠিক। সম্পূর্ণ ভিডিওটা পুরোটাই দেখবে এবং এর সাথে সাথে মেডিকেল নিয়ে কিছু কথা বলবো। মেডিকেলের ব্যাপারে যারা ইন্টারভিউ ভালো দিয়েছে এবং লেখা পরীক্ষায় ভালো স্কোর রয়েছে তাদের মেডিকেল সম্বন্ধে কিছু তথ্য এবং কিছু গাইডেন্স করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে। প্রত্যেকে যারা ইন্টারভিউ দিয়েছে, প্রত্যেকেই যারা উচ্চ মাধ্যমিক পর্যন্ত দিয়েছিলে, তাদের উচ্চ মাধ্যমিকে যে সাবজেক্টগুলো ছিল সেখান থেকে অনেকে প্রশ্ন করা হয়েছে। আমার এক ছাত্রকে প্রশ্ন করা হয়েছিল যে তার ছিল ট্যুরিজমের একটা সাবজেক্ট উচ্চ মাধ্যমিকে, সেক্ষেত্রে পলাশ ফুল কোন জায়গায় দেখা যায় এবং ওই রিলেটেড প্রশ্ন করেছিল। 3টে প্রশ্ন সে পারেনি। তাই এমন নয় যে সে হতাশ হবে যে না তার হবে না। বডি ল্যাঙ্গুয়েজ, চলাফেরার ওপরেও কিছু নাম্বার পাওয়া যায়, অন্তত 4 থেকে 5 নাম্বার দেয়। খুব ডিজাস্টারাস কিছু না হলে বা খুব ভুলভাল এমন কিছু ভয়ঙ্কর কিছু না করলে কাউকে রিজেক্ট ইন্টারভিউতে করে না। আরও একজনের প্রশ্ন ছিল যে দাদা আমার তো প্রায় 11+ স্কোর এক্সট্রা আছে, তাহলে কি আমি বাদ যাবো, আমাকে রিজেক্ট করবে? রিজেক্টের কোনো ভয় কেউ করবে না, কাউকে রিজেক্ট করা হবে না। লেখা পরীক্ষার নাম্বারের উপরে তোমাদের ফাইনাল মেরিটের লড়াইটা শুরু হবে। এখন প্রশ্ন অনেকে যে ফাইনাল মেরিট কত হতে পারে? যাদের একদম লেখা যা নাম্বার, যেটা কাট অফ, তার থেকে খুব বেশি নাম্বার নেই। ধরো আমি সাপোজ বলছি, ধরো 40-39 কাট অফ, সেখান থেকে মাত্র 45 আছে, ঠিক আছে? আর যারা একদম পুরো টাইটায় পাস করেছে, টাইটায় পাশে যারা আছে তাদের একটু চাপ থাকতে পারে। কিন্তু যারা অন্তত 5 থেকে 6 নাম্বার, 10 নাম্বার, 8 নাম্বার, 7 নাম্বার বেশি আছে, সবসময় ফিঙ্গার ক্রস রাখবে, অবশ্যই ভালো কিছু খবর আছে। তাই বলে এই সময়গুলো যেগুলো চলে যাচ্ছে, এই সময়গুলোকে নষ্ট হতে দিও না। এই সময়গুলোতে কলকাতা পুলিশকেও পাখির চোখ করে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করো, কলকাতা পুলিশ এবং এর সাথে গ্রুপ সি এবং গ্রুপ ডি। যখনই যে সুযোগটা আসবে সেই সুযোগটা অবশ্যই পূরণ করতে হবে। এর সাথে সাথে নতুন যে টাকা পয়সা একটা ব্যাপার সরকার ঘোষণা করেছে, 21 থেকে 40 বছর বয়সী ছেলেমেয়েদের যে 1,500 টাকা একটা ব্যাপার। যাই হোক, মনে হবে যে না এটা কীরকম ব্যাপার, বেকারত্ব আবার বাড়বে, কিন্তু এই টাকাটা তোমরা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ, এই বয়সের মধ্যে রয়েছো, তাদের খুব কাজে লাগবে। যদি কোথাও আমি 100-200 টাকা দিয়ে একটা নোট কোনো একটা জায়গায় পড়াশোনা ভর্তি হই বা মোবাইলে রিচার্জ করি বা কোনো একটা বিষয় তোমার এই হাত খরচটা কাজে লাগাও এবং টাকা পয়সা, মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার সবই ভালো কাজে লাগানো যায়, তোমরা ভালো কাজে লাগাবে, উল্টোপাল্টা জায়গায় টাকা ইনভেস্ট করবে না। সেই জন্য এইটা তোমরা ফর্ম ফিল আপ করে নেবে। নেক্সট কথা হচ্ছে ইন্টারভিউতে কত করে সবাই পেল। যতদূর জানি যে তোমাদের ইন্টারভিউতে প্রত্যেককে 8, 9, 10, 7, 8, 9, 7, 8, 9, 7, 8, 9 এইভাবে নম্বর দেওয়া হয়েছে যারা খুব ভালো ইন্টারভিউ হয়েছে। আউটস্ট্যান্ডিং, অ্যামেজিং, ইনক্রেডিবল, ফ্যাবুলাস ইন্টারভিউ যেগুলো হয়েছে সেগুলোর জন্য 10+ স্কোর ধরে রাখো, একদম কনফার্ম। যাদের সব ভালো হয়েছে, খুব সুন্দর ইন্টারাকশান হয়েছে, কোনো বাধা আসেনি, কোনো অপমানিত কোনো ক্রিটিসাইজ করেনি কেউ, কিছু বলেনি, খুব ভালো হয়েছে, সেক্ষেত্রে 10+ ধরে রাখো। আর প্রত্যেকে 7, 8, 9, 7, 8, 9 এইভাবে ইন্টারভিউতে স্কোর করেছো তোমরা, এটা মনে রাখবে। বেশ কিছু খবর নিয়ে আমি যেটুকু জেনেছি সেটা। এবার কথা হচ্ছে মেরিট কীভাবে নিজে একটা হিসেব করে নাও যে এটা এত মেরিট আসবে, ফাইনাল মেরিট কত আসবে, এই নিয়ে আলাদা একটা ভিডিও তাহলে তৈরি করতে হবে যে আলটিমেটলি কত পেলে তোমরা চাকরি পাবে। প্রথমে বলে নিয়েছি যাদের 5 থেকে 6 বেশি আছে, 7 থেকে 8, 10 বেশি আছে, তারা একদম নিশ্চিত চাকরির দিকে একদম চলে যাবে। যাদের টায় আছে, একটু চাপ আছে, কলকাতা পুলিশের দিকে প্রস্তুতি নেবে। যারা ফেল করেছো তারা কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না, ঠিক আছে? পড়াশোনা করতে থাকো। এবার আসছে মেডিকেলের কথা।
দেখো, ইন্টারভিউ পর্ব শেষ। ইন্টারভিউটা যতটা তোমার ক্ষমতা ক্যাপাসিটি তুমি দিয়েছো, এবারে তাদের হাতে রয়েছে সব কিছু, বোর্ডের হাতে। এবারে আসছে ভোটের আগে তোমাদের ডিউটি যাওয়ার কথা। সেটা অবশ্যই ভোটের আগেই করে নেওয়া হবে। তোমাদের একটা অংশ ভোটের আগেই ডিউটি যাবে। এবার কথা হচ্ছে, মেডিকেলে কি আটকায়? প্রথম প্রশ্ন, এটাই উত্তর দিলেই সব উত্তর, যে রাজ্য পুলিশে মেডিকেলে কি আটকানো হয়? বিগত বহু বছর, মানে ধরো 2012 থেকে আর আজকের এই যখন থেকে লেখাপরীক্ষা চালু হয়েছে, আগে কী হতো জানেন? ধরো কারোর হারিস আছে, কারোর কানের মানে শুনতে পায় না, কারোর হয়তো হার্নিয়া আছে, কারোর হয়তো পায়ের মানে অপারেশন হয়ে পাটা মানে একটু ছোটো বড়ো, হ্যাঁ, বা কারোর এরকম খুব বড় বড় কিছু রোগ যেগুলো থাকে, সেগুলো একটা ব্যাপারটা আলাদা, সে তাহলে মাঠ করতে পারবে না। কিন্তু যদি কিছু না থাকে, সুস্থ স্বাভাবিক মানুষ, এই ধরো আমার মতো বা তোমার মতো সুস্থ স্বাভাবিক মানুষ যারা হয়, তাদের ব্লাড টেস্ট, হার্টবিট, ইসিজি থেকে শুরু করে সমস্ত টেস্টগুলো, ব্লাড টেস্টটা তুমি লোকাল এরিয়া থেকে করে নিয়ে রাখতে পারো নিজের কাছে, ইসিজিটাও করতে পারো। হসপিটালে মেনশান করে দেবে, সেই হসপিটালে গিয়ে তোমাদের চোখের টেস্ট আর বাকি যে টেস্টগুলো সব কিছু সেখানে হবে। চোখের টেস্ট জানো, একটা ঘরের মধ্যে প্রবেশ করলে একটা লেখা দেয়, রেলেও হয়, তোমরা জানো, ছোটো থেকে ক্ষুদ্র থেকে লেখাগুলো থাকবে, সে লেখাগুলো দূর থেকে পড়তে হবে। এই হচ্ছে চোখের। আমার খালি চোখ, আমার চশমা নেই, যাদের চশমা আছে তারা দুনিয়ার চিন্তা করছে, চশমা আছে আমার হবে না। চশমা থাকলেও চশমার জন্য স্পেশাল একটা ব্যবস্থা আছে, চশমার কাঁচের উপরে কাঁচ লাগিয়ে যে কোনো প্রকারে ক্যান্ডিডেটকে পাস করাতেই হবে, যেহেতু ইন্টারভিউতে পাস মানে চাকরি তার পকেটে। মেডিকেলে স্বয়ং ব্রহ্মা এসেও তোমাদেরকে বাদ দেবে না পুলিশের চাকরি থেকে, ঠিক আছে? এবারে কিছু কিছু প্রশ্ন, পুলিশ কেস, এটা সেটা, এগুলো আমি একটা ভিডিও করছি, সেখানে সমস্তটা নিয়ে আলোচনা করব। আমার এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবে। জিএম স্টাডি ফর ড্রিমস এখন অনেক বিখ্যাত নয়, অনেক পিছিয়ে গেছে। আগের মতো আর সেই ক্রেজটা নেই, যে তোমরা সেই ক্রেজটা পাও না, তো তোমরাই পারো আবার নতুন করে জিএম স্টাডিকে জায়গাতে। তো শেয়ার করবে এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব না করলে দীর্ঘদিন ধরে আমার এই সাবস্ক্রিপশান একই রয়েছে, নতুন ছেলেমেয়েরা অবশ্যই চ্যানেলটি দেখবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। লেখা পরীক্ষায় যাদের নম্বর ভালো আছে তাদের চাকরি অবশ্যম্ভাবী, যাদের অল্প আছে তাও ভরসা রাখবে। আর মেডিকেল নিয়ে টেনশন করবে না, শুধু সুস্থ স্বাভাবিক থাকো আর বি পজিটিভ থাকো। হালশোনা বন্ধু, জিএম স্টাডি ফর ড্রিমসে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। ধন্যবাদ।